আসসালামু আলাইকুম। চলে এলাম আবারও নতুন ভিডিওতে ইনশাআল্লাহ। শশার ক্ষেত্রেই বলি, শশার ক্ষেত্রে জমিতে পর্যাপ্ত পরিমাণে ঘাস যদি আটকিয়ে যায়, গাছের গ্রোথ কিন্তু একদমই কমতে থাকে। কেননা আপনার মাটিতে যে নিউট্রিশন দেওয়া হয় গাছে তখন গ্রহণ করতে পারে না। সাইডে যে আবর্জনা, যেই ঘাসগুলো হয়, আগাছাগুলো হয়, সেই নিউট্রিশনগুলো ঘাসে গ্রহণ করে ফেলে, যার ফলে গাছ দেখা যায় যে ডিসকালার হয়ে যাচ্ছে, গাছ দেখা যায় আর গ্রোথে আগাইতে পারছে না, গাছ দেখা যায় যে ফল দিচ্ছে, ফল ছোট হয়ে ব্যাস ওই পর্যন্তই ব্রেক মেরে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের করণীয়টা কী হবে? সেই ক্ষেত্রে আমরা NPK-টা সিলেকশন করতে পারি, অথবা আমাদের গাছের বয়স যদি সার খাওয়ানোর উপযুক্ত হয় তাহলে আমরা মাটিতে সারটা প্রয়োগ করে দিতে পারি। তো প্রথম ডোসে যে সারটা আপনি দিবেন, প্রথম ডোসে আপনার যদি মাটিতে পর্যাপ্ত পরিমাণে নিউট্রিশন দেওয়া থাকে তাহলে প্রথম ডোসে আপনি 10টা খাইয়ে দিতে পারেন। গাছে যদি জিঙ্ক গ্রহণ করতে পারে, গাছ কিন্তু আবার স্বাভাবিক হয়ে যাবে।